হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আমি সংসারের কাজে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু আমার সকালে রান্না থাকে। তোমরা তো সবাই জানোই যে আমার সকালে উঠেই রান্না করতে হয়, কারণ তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর টিফিন নিয়ে যায়, সেই জন্য আমার রান্না করতে হয়। তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি। বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম যে ঘরের কাজটা করেই তারপরে আমি রান্নায় যাব। তাই কিছু জামা কাপড় ছিল আগের দিন, মানে ভিজা ছিল, সেগুলো খাটের স্ট্যান্ডে মেলা ছিল, তো সেগুলোই শুকিয়ে গেছে, সারা রাত পাখা চলেছে। শুকিয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব রান্না করতে। কারণ ঘরটা আমি স্নান করার আগেই মুছবো, এখন মুছতে গেলে আমার দেরি হয়ে যাবে। এদিকে আবার আর বন্ধুরা, তোমরা প্লিজ যে যেখান থেকেই দেখছো না কেন, যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে প্রচুর সাপোর্ট করো সামনে এগিয়ে যেতে। আর তোমরা প্রচুর ভালোবাসা দিও। আর আমার ব্লগে মানে তোমরা অনেকেই হয়তো মানে দেখছো না ব্লগটা ভালো করে, তাই বলছি আরও একবার যে তোমরা সবাই সম্পূর্ণটাই দেখো ভিডিওটা, এইটুখানি তোমাদের কাছে চাওয়া। তারপরে দেখো বন্ধুরা, আমার ঘরের কাজ কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাতটা ফুটেও গেছে। আর আমাদের গাছের থেকে দুটো পেঁপে পেরে নিয়েছি। দুটো পেঁপে রান্না করব না, মানে অনেকটা হয়ে যাবে, একটা রেখে দেবো। আর একটা পেঁপে একটা আলু দিয়ে আমি এর আগের দিনকার মানে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, ওটা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা আছে, তাই ভাবলাম পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করি, দারুণ লাগবে খেতে। সেই জন্য সব রান্নার জোগাড় করতে বসে পড়ছি। দেখো পেঁপে আলু কেটে আমি ওগুলো একবার ধুয়ে নিয়ে আরও একবার জলে ভালো করে ধুয়ে এটা রেডি করে রেখে দেবো। আর এই পেঁপে আলু দিয়েই মানে চিকেনের ঝোলটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন মানে রান্না করে খেয়েও, খুবই সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা, কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, মানে বেশি মশলা লাগে না যেহেতু পেঁপে দেওয়া, তো বেশি মশলা মানে দেওয়া লাগবে না, একদম পাতলা ঝোল হবে যেহেতু। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁপে আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে পেঁপে আলুটা ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে। আর দেখো চিকেনটাও ধুয়ে আমি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটায়। আর চিকেনে একটু লেবুর রস মাখিয়ে রাখলে না, মানে চিকেনের যেই মানে গন্ধটা, যে আষ্টে গন্ধটা, ওটা কিন্তু চলে যায় আর খেতে কিন্তু ভালো হয় তরকারিটা। সেই জন্য ওই লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর অল্প একটু আদা একটু রসুন আমি মানে বেটে নিয়েছি, বেশি মশলা দিইনি, একদম পাতলা করে করব বলে অল্প একটু মশলা করে নিয়েছি। আর জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে পেঁপে আলুটা কষিয়ে নেবো। চিকেনটাও তো দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি। তারপরে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটে উঠলে দেখবো যে পেঁপে আলুটা গলে গেছে কিনা। তারপরে আমি মিট মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়াতে দিয়েছি। আর এই যে আর বন্ধুরা, তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে তোমাদের, বললাম রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর পেঁপে দিয়ে তোমার পাতলা ঝোল হয়েছে, খুব সুন্দর লেগেছে খেতে তরকারিটা। আর তোমাদের দাদাভাই এই তরকারিটা দিয়েই মানে ভাত খেয়ে গেছে, আর এটা দিয়েই মানে টিফিনটা নিয়ে গেছে ও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমার চিকেন রান্নাটা হয়েও গেছে। রান্নার পর চিকেনের লুকটা ঠিক কেমন হয়েছে দেখতে। আর তোমাদেরকে আরও একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে পাকা পটলের রেসিপি। পাকা পটল তোমরা যদি অনেকেই হয়তো খেতে ভালোবাসো, অনেকে হয়তো পছন্দ করো না, সেই জন্য বন্ধুরা তোমাদেরকে মানে এই রেসিপিটা আমি দেখাচ্ছি, অবশ্যই একবার বানিয়ে খেও, মানে যে খায় না তারও খুবই ভালো লাগবে এই রেসিপিটা। পাকা পটলটা মানে হালকা করে মানে একটু ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে ভিতরে শাঁসটা বের করে নিতে হবে।
আর তোমরা যদি অনেকেই মানে পটলের দানা শুধু যেই শাঁসটা সেটা খেতে চাও তাহলে সবটাই নেবে। আর যদি পটলের দানাটা খেতে পছন্দ করো না তাহলে যে দানাটা মানে হালকা করে বের করে নিয়ে তারপরে শাঁসটা নিয়ে নেবে। তোমাদের দাদাভাই পটলের দানা একদমই খেতে চায় না, সেই জন্য মানে পটল রান্না করলেও ও দানা ফেলে দেয়। আর সেই জন্যই আমি পটলের দানাগুলো নিয়ে নিই, আস্তে করে পটলের দানাটা চামচ দিয়ে বের করে সাইডে রেখে দিয়ে শাঁসটা নিয়েছি শুধু। আর অনেকগুলো পটলই নিয়েছি, কিন্তু করেছি একদম অল্প একটু হয়ে গেছে। আর শাঁসটা বের করে রেখে তারপর কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে কাঁচা লঙ্কা একটু রসুন থেতো করে দিয়েছি, একটু পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে পটলটা আমি দিয়ে নেবো। তারপরে কড়াই পটলটা দিয়ে নিয়ে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো। আর এটা না ঝাল ঝাল হলে খুব সুন্দর লাগে, পটলটা তো এমনি মিষ্টি পাকা পটল, আর এটা তার সাথে ঝাল হলে পারে পুরো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব সুন্দর লাগে খেতে। এটা দিয়েই তোমাদের পুরো এক থালা ভাত তোমরা নিমেষেই খেয়ে নিতে পারবে। বন্ধুরা একবার আমার কথা শুনে তোমরা একটু বানিয়ে খেয়েও, খুব সুন্দর লাগবে। দেখেছো তো কতটা মানে পটলের শ্বাস হয়েছিল, আর রান্নার পর একদম একটুখানি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা আমার পুরো এটা বানানো হয়ে গেছে, পাকা পটলের রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছে, তোমরা একবার বানিয়ে খেও। তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাবান্নার পর টাইম কলে জল এসেছিলো, জলটাও ভরে নিয়েছি। রান্নাঘরের কাজ আমার কমপ্লিটই, দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে পুরো রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নাও হয়ে গেছে, তো সেই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু দুপুরে খাবো। দেখিয়ে দিলাম ভাত, এই যে চিকেন, আর হচ্ছে এদিকে হচ্ছে পাকা পটলের এই যে যেটা করলাম রেসিপিটা। তারপরে আমি যে কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলোই আমি মেজে নিচ্ছি। আর দেখেছো কেমন রোদ এসছে কলপারে, মানে আজকে একটু মানে বৃষ্টি হয়েছিল, আজকে একবারই হয়েছে সারাদিনের মধ্যে। আর খুবই রোদ মানে রোদ উঠেছে, খুবই গরম লাগছিল। বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে রেখে দেবো। তারপরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো মানে ভিজিয়ে দিচ্ছি, এগুলো কাচাকুচি করে মেলে দেবো। আর টাইম কলে জানো তো বন্ধুরা, টাইম কলে জল চলে গেছে বেশিক্ষণ, মানে এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, কলে জল মানে প্রতিদিন দিচ্ছেও না, আর একদিন দিচ্ছে তো পরের দিন দিচ্ছে না। আর কিছুক্ষণের জন্য মানে 1 ঘন্টা মতো দিয়েছিল জলটা, মানে আমার জল সব ভরাই হয়ে গেছিলো, তাই জামা কাপড়গুলো আমার ওই বাড়ির কলে টেনে টেনেই কাচাকুচি করতে হয়েছে। আর অনেকগুলো জামা কাপড় তো প্রায় মানে অনেক অনেক জল লেগেছে মানে ধুতে, আর প্রচুর কষ্টও হয়েছে কল পাম্প করে টেনে ধুতে, কিন্তু করতেই তো হবে, জল চলে গেছে কিসে ধোবো জামা কাপড়, সেই জন্য বাড়ির কল টেনেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলেও দিয়েছি। আর তোমাদেরকে সেটা শেয়ার করিনি, বারবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো, মানে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার মানে রোদ বেরোচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে এই করে, আর উঠোনে কাদা হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে এসবগুলো দেখাতে পারিনি। তারপর ছেলেকে একটু ফল কেটে দিয়েছিলাম, ছেলে ফল খেয়ে নিল। বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে। দেখো একটু চা করে নিয়েছি, এই যে লিকার চা, আর 2টো বিস্কিট নিয়েছি, চাটা দিয়ে খাবো। আর দেখো এই যে চিড়ে ভাজা বাড়িতেই ভেজেছি, চিড়ে ছিল অনেকগুলো, একটু লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে চিড়ে ভাজা করেছি, এই যে কোটোয় আছেও। আর এই কটা আমি নিয়েছি, এখন খাবো, খেয়ে নিয়েই ছেলেকে বই পড়াবো। তারপর রাতে রান্না আছে, আবার সকালে রান্না করেছিলাম, সকালে দুপুরে খেয়েছি। আর সন্ধ্যার টিফিনটা করে নিই, পরে আবার তোমাদের কাছে আবার পরে আসছি, সাথে থেকো। হাই ফ্রেন্ড, চলে এলাম রাত্রে একেবারে ডিনারের সময়। এই যে তোমাদের দিদিভাই ভাত বেড়েছে, আর এখানে একটু আলু ভাজা আর উচ্ছে ভাজা করেছে রাত্রে খাওয়ার জন্যে, ঘি আছে সঙ্গে। তা ও সকালে পাকা পটলের একটা রেসিপি করেছিল, খুব সুন্দর করে। তা দুপুরবেলা আমি খেতে পাইনি, বাড়িতে ছিলাম না বলে, তাই তা আমি এখন খাবো, খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তা আবার তোমাদেরকে জানাচ্ছি।
খুব সুন্দর হয়েছে, মানে অতুলনীয় পাকা পটলের রেসিপি, খুব সুন্দর করেছে। তা তোমরা একবার করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। তা আজকে ভিডিওটি এই পর্যন্তই। বাই, আবার আসবো নতুন একটি ব্লগের সঙ্গে। গুড নাইট।